আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের বাড়ি চলে এসেছি। এখানে আমাদের 4টা আম গাছ আছে। 4টা আম গাছের গুঁড়া কুবিয়ে দিব। এই এই আম গাছ লাগানো হয়েছে অনেক বছর হয়ে গিয়েছে। এ গাছে ভালোই প্রতি বছর আম ধরে। এবছরও কুবিয়ে দিচ্ছি যাতে বেশি আম ধরে। আর এভাবে কুবিয়ে পানি দিয়ে দিলে ভালো আম ধরে, তাই আমরা এবারও কুবিয়ে পানি দিয়ে দেব। আমার একটা গাছ কোবানো হয়ে গেছে। এখানকার মাটি অনেক শক্ত, তার জন্য কোবানো একটু দেরি হয়। আমি জোরে জোরে কোপ দিচ্ছি। আর এই গাছের আম অনেক বড় হয়, আর এই গাছের আম অনেক দেরিতে পাকে। আর এই গাছের আম খেতে অনেক মজা হয়। আমি একটা গাছ কুবিয়ে নিচ্ছি। আমি চারপাশ দিয়ে মাটি দিয়ে দিচ্ছি যাতে পানি সরে না যায়, আর গুঁড়া একটু কুবিয়ে দিলাম। আমার 2টা গাছ কোবানো হয়ে গেছে। এই গাছটা কোবাচ্ছি। এই গাছের আম একটু লম্বা লম্বা হয়। এই গাছের আমটা অনেক মিষ্টি। এই 4টা গাছ আমরা একসাথে লাগিয়েছিলাম অনেক বছর আগে। এই 4টা গাছে প্রতি বছরই আম ধরে। আর এই গাছের এই জায়গার বালি 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 মাটি, তার জন্য এখানে মাটি একটু নরম। আর আমার 4টা গাছই কোপানো হয়ে গেল। এখন আমি পানি নিয়ে যাচ্ছি কল থেকে। এখন বালতি ভরে ভরে পানি দিয়ে দিব। আর একটা ছোট বালতি নিয়েছি যাতে পানি দেওয়া যায়। আমি এই গাছের কাছে চলে এসেছি, এখন বালতি ভরে পানি দিয়ে দিচ্ছি। আমি এই গাছে 3 বালতি পানি দিয়ে দিলাম। এভাবে প্রতিদিন পানি দিলে ভালো বোল আসবে। আর কিছুদিন পরে এই গাছে বোল আসবে। এই গাছে আরেক বালতি পানি দিতে হবে। এই গাছে আমি আরেক বালতি পানি দিয়ে দিচ্ছি। আমাদের অনেক গাছেই কিছু ছোট ছোট বোল এসেছে। ওই গাছে আমরা এভাবে কুবিয়ে পানি দিয়ে দিয়েছি। আমাদের 2টা গাছে পানি দেওয়া হয়ে গেছে। এখন এই গাছে আমি পানি দিয়ে দিলাম। আমার আরেক বালতি পানি লাগবে, তার জন্য আমি আরেক বালতি পানি এনে দিয়ে দিচ্ছি। আমি এই গাছে আরেক বালতি পানি দিয়ে দিচ্ছি। আর যতটুকু পানি আছে এখন আমি এই গাছটায় দিয়ে দিলাম। আর আজকের ভিডিও পর্যন্তই।